আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। পুরো কথাটা উনি বলেন না কেন কে জান। এই হাফ হাফ কথা বললেই আমার এখন পেটটা গুড়গুড় করবে সারা রাত, আমার এই জন্য ঘুমও হবে না এবার। যে করিস না তুই অপু, মন কোথায় থাকে? হ্যাঁ, সারাক্ষণ শুধু আড্ডো স্যার আড্ডো স্যার। আজ ভালো করে মন দে, যে কাজটা করছিস মন দিয়ে কর অপু, বুঝলি তো? ফোকাস অপু, ফোকাস। নীল বললো ও আসবে আমার বাড়িতে আবার, মাকেও বলে গেছে, ও বলেছে পরের বার এসে খাবেও। আচ্ছা, আর্য স্যার কি আমার উপর রেগে গেলেন? অভিমান করেছেন বোধহয়। কিন্তু একটা সরিও বলতে পারতিস অপু, বললেই হয়ে যেত। মেসেজও করে দিতে পারতিস, সেটা কিন্তু তুই করিস। থাক, স্যার যদি আবার কিছু মনে করেন, থাক বাবা। ফোন করেছে, আমি স্যার ওকে বললাম স্যার ফোন করলো। ইয়েস, আপনি আছেন, আমি টেলিপাথি স্যার আছি, সাদা চুপু। হ্যাঁ স্যার, আপনি 100 বছর বাঁচবেন স্যার। না মানে আমি বলছিলাম যে না না আপনি ফোন করেছেন। হ্যাঁ বলুন, কেন ফোন করেছেন? শোনো, আমাদের একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। পাসপোর্ট? হ্যাঁ, পাসপোর্ট মিস অপর্ণা বসুর নামে। কিন্তু মানে কেন? তোমার পাসপোর্ট নেই তো? না তো। তাহলে সেটা করাতে হবে তো। কিন্তু পাসপোর্ট কেন স্যার? কারণ আচ্ছা, কারণটা আমি কালকে অফিসে গিয়ে বলছি। আচ্ছা, কাল অফিসে এসো, দেখা হচ্ছে। সি ইউ, গুড নাইট। আচ্ছা। পুরো কথাটা উনি বলেন না কেন কে জান। এই হাফ হাফ কথা বললেই আমার এখন পেটটা গুড়গুড় করবে সারা রাত, আমার এই জন্য ঘুমও হবে না এবার। সারা রাত ধরে আমি এই কথাটাই ভাববো, কি বলবেন কালকে। কি যে করো না, ভয় পাই দিয়েছিলে পুরো। আমাকে দেখে কেউ কেউ ভয়ও করে। তাই এরকম করে মুখের কাছে ধূপ করে চলে আসছে, ভয় পাবো না? অপু ওয়েলকাম। মানে তুমি ফেরার পর থেকে আমি অপেক্ষা করছিলাম তোমাকে ওয়েলকাম জানানোর জন্য। আজকে চান্স পেয়ে গেছি। থ্যাংক ইউ। কি যে করো তুমি। কিন্তু আজ এত সকাল সকাল বেরোচ্ছ? সকাল সকাল না, তুমি তাড়াতাড়ি বেরোচ্ছ তো, তাই আর কি। আমি তো কাজে যাব, কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমাকে আর দেরি করাবো না। টাটা। টাটা। হ্যাঁ টাটা, আসছি। হ্যাঁ এসো। সন্তুদা কেন বললো আমি তাড়াতাড়ি যাচ্ছি? আমি তো রোজকার এই টাইমে বেরোই। অপুকে বেরিয়ে গেল নাকি? এই তো বেরোলো কিছুক্ষণ আগে। যা বাবা, আমি বাথরুমে থাকলে তো একবার হাত পেরে ভুলে যায় বাবা আসছি আজকে, কিছু না বলে বেরিয়ে গেল। আমি তো কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, কি আর্জেন্ট করে হন্তদন্ত ছুটলো। পাসপোর্টের কথা কি একটা বলছিল, আমি ঠিক বুঝলাম না, হঠাৎ করে পাসপোর্ট। ও বাবা, সকাল সকাল পুজো হয়ে গেছে। আমি না, তোমার মেয়ে। হঠাৎ কি জানি আজকে সকালবেলা কি ভর করে যে ফুল মালা কিনে এনে একেবারে কর্পূর জ্বালিয়ে আরতি করে পুজো করলো। ঘরটাকে মনে হচ্ছিল মন্দির।
সে তো ভালো কথা, কিন্তু হঠাৎ করে পাসপোর্টের কথা কেন বললো বলো তো? ব্যাস, কিছু বুঝতে এইবার এই একটা জিনিস তোমার মাথায় ঢুকেছে তো, ঢুকেছে। এবার সারাদিন ভাঙা রেকর্ডের মতো এটাকে বাজিয়ে যাবে। উফ, আরে বাবা, পাসপোর্ট লাগে দেশের বাইরে যাওয়ার জন্য। এই দাঁড়াও তো পাসপোর্ট ওই ওই ছোট পানা ছবিগুলো তো আলমারিতে আছে, দাও বার করে দিচ্ছি। উফ, আরে ধুর বাবা, আমি কি বলছি আর তুমি কি বুঝছো? কি ওই লোকে বলে পাসপোর্ট সাইজ ছবি, আমি বলছি পাসপোর্ট, যেটা ছাড়া দেশের বাইরে যাওয়া যায় না। হ্যাঁ, যে জানতাম দেশের বাইরে যেতে কারিখানেক টাকা লাগে। আর টাকা লাগে, কিন্তু সবার আগে লাগে পাসপোর্ট। ওটা ছাড়া দেশের গন্ডি টপকানো যায় না। জানি না বাবা, আমি তো আজ অব্দি শুধু ওই গ্যাসের বই রিনিউ করার গন্ডি পেরিয়েছি। আমাদের মেয়ে এখন দেশের বাইরে যাওয়ার গন্ডি খুঁজছে। যাও তুমি রেডি হও, আর কথা বাড়িও না, দেরি হয়ে যাবে তারপর। তাহলে কেন বললো কথাটা, এটা জানাটা খুব জরুরি গো। আমি জেনে নেবো সতু, জেনে নেবো, তুমি যাও। খেতে বসার পরও খাবার কেন আনো বলো তো দোলা তোমরা? আমি বলেছি যেগুলো খেতে গরম ভালো লাগে সেগুলো আমি গরম সার্ভ করতে বলি মানুষই। অর্ক, খাবার সময় নো ফোন কলস। না না, আমি ফোনটা ধরছিলাম না, আসলে একটু ডাস্ট পড়েছিল তো, তাই আর কি। এক্সকিউজ মি মানসি। কি হয়েছে? আমার কিছু হয়নি, তোমার হয়েছে। শর্ট টার্ম মেমোরি লস। আমাকে তো ফোনটা ধরতে দিলে না, আমি যে বেশ ভালোই। মানে আমার ফোনের স্ক্রিনে একটু ডাস্ট পড়েছে, ওটাই আমি ক্লিন করছি। কি ব্যাপার বলো তো মা? একটা নিয়ম চালু করেছি আমি, খেতে বসে খাবার টেবিলে কোনো রকম ফোন ব্যবহার করা যাবে না। আচ্ছা মা, কোনো দরকারি ফোন তো আসতে পারে। নিশ্চয়ই পারে, কিন্তু ফোন নিয়ে এখানে আসার দরকার কি? খেতে আমাদের কতক্ষণ সময় লাগে? খাওয়া শেষ করে যার যেরকম দরকারি ফোন সেগুলো করবে। তবে আর্য, আমি নিয়ম চালু করেছি বলে যে সবাই এটা মানবে সেটা নয়। তবে হ্যাঁ, যদি এক সপ্তাহ কেউ নিয়মটা মানতে পারে তার জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট আছে। ও, তাহলে এটাই কারণ। বাট আমি কিন্তু বাচ্চাদের মতো সারপ্রাইজ পাবার লোভে এটাতে রাজি হইনি। আই ফেল্ট ইটস আ নাইস আইডিয়া। ঠিক বলেছো, মানুষ একদম ঠিক কথা বলছে। আসলে কি বলতো, আমরা যদি কোনো জিনিস প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করি, স্পেশালি টেকনোলজি, এই মোবাইল ফোন, তাহলে সেটা উপকারের থেকে ক্ষতিই বেশি করে। এই ধরো আমরা খেতে বসেছি এখানে, এখন যদি আমরা একে অপরের প্রতি অ্যাটেনশন দিই তাহলে আমাদের সম্পর্কগুলো আরো মজবুত হয়, তার বন্ডিং ভালো হয়। তার বদলে যদি আমরা মোবাইলে সময় নষ্ট করি তাহলে সময়টাও নষ্ট হয় আর সম্পর্কগুলোরও মূল্য থাকে না।